আজ পবিত্র আশুরা মহরম মাসের 10 তারিখ। এই মহরম মাসে যতগুলো ঘটনা ঘটেছে সমস্ত ঘটনাকে ম্লান করে দিয়ে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে কারবালা প্রান্তরে। সেই মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে, ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধে নিরস্ত্র মানুষের উপর আক্রমণ করে 72 জন লোককে তারা শহীদ করেছে। এটা ইতিহাসের চরম ন্যাক্কারজনক বর্বর হত্যা। এরকম নিরস্ত্র মানুষকে আক্রমণ করে এরকম হত্যা করা, নারী পুরুষ শিশু, পৃথিবীর ইতিহাসে এরকম আর ঘটে না। এই জন্য আল্লাহ পাক তার বান্দাদের জন্য এটা একটা পরীক্ষার ক্ষেত্র হিসাবে রেখে গেছে। কারণ এই রাজনীতি পৃথিবী যতদিন থাকবে, রাজনীতি ততদিন থাকবে। রাজনীতি হলো দুনিয়াবী ক্ষমতা, আর আখেরাত হলো সেই রাজনীতি ইসলামের পথে পরিচালিত করে যারা সঠিকভাবে মানুষের সেবা করবে, তাদের জন্য দুনিয়া এবং আখেরাত দুটাই তাদের জন্য ফলপ্রসূ হবে। এবং যারা মোহের বশে করে দুনিয়াদারি ক্ষমতা লোভে পড়ে যারা অন্যায় অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছে। এবং যারা তাদের পক্ষে যাবে তাদেরও নসিব খারাপ, তাদেরও জাহান্নামে ঠিকানা হবে। এটা হলো উম্মতের জন্য এটা একটা পরীক্ষা ক্ষেত্র। সেই ইতিহাসটা বিকৃতভাবে মুসলিম সমাজের মধ্যে আসছে। মানুষ পড়াশোনা অনেকে করে না, করলেও ভুলভাবে পড়াশোনা করে। ইতিহাস যে বই পায় সেটাই পড়ে। ইতিহাসকে লিখছে, এক একজন ইতিহাস লিখবে এক এক রকম হবে। কারণ ইতিহাস যারা লেখায় তাদের সুবিধা অনুযায়ী ইতিহাস লেখে। সঠিক ইতিহাস তারা লেখে, কিন্তু সেটা অনেক পরে সেটা প্রকাশ হয়, সে নিরপেক্ষ ব্যক্তিরা পড়ে। ইসলামের ইতিহাস নিয়ে পিকে হিট্রি, সে একজন খ্রিস্টান, পিকে হিট্রি ইসলামের ইতিহাস লিখছে, সে মুসলমান না। কিন্তু তারা হলো পড়াশোনা করছে, তারা গবেষণা করছে, যা পাইছে তাই লিখছে। সৈয়দ ওমর আলী, পিকে হিট্রি, মিশরের হাজার মোহাম্মদ হাইকল, বড় বড় ভলিউম দিয়ে ইসলামের ইতিহাস তারা লিখে গেছে। এগুলা অনেকে পড়ে না, অনেকে জানেও না, বইয়ের খবরও রাখে না। তারা ইংরেজিতে লিখছে, কেউ আরবিতে লিখছে, সেগুলো ট্রান্সলেট হয়ে এখন বাংলায় পাওয়া যায়, নেটে সার্চ দিলে এগুলো পাওয়া যায়। আসলে সেখানে কি ঘটনা ঘটেছিল সেটা আমাদের জানা দরকার। খোলাফায়ে রাশেদিনের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় খলিফা হযরত ওসমান এবং চতুর্থ খলিফা হযরত আলী। এদের মধ্যে একজন ব্যতীত 3 জনই শহীদ হয়েছে। এই শহীদ খ্রিস্টানরা করে নাই, এই শহীদ আমেরিকার লোক এসে করে নাই, এই শহীদ আরব দেশের লোকই করছে। তারা নামাজি, তারা মুসলমানদের মধ্যেই তারা ছিল, কিন্তু তারা ছিল মুনাফিক। ওসমানকে 15 দিন ঘেরাও করে রাখলো। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া বরাদ্দ করছে, কুয়া, আমাদের যখন টিউবওয়েল দেয় তখন তো টিউবওয়েল ছিল না, কুয়া, এক একটা মহল্লা একটা করে কুয়া দেয় পানি খাওয়ার জন্য। একটা কুয়া একটা মহল্লা ওনার বাড়ির জন্য একটা বরাদ্দ ছিল, কোনো আমিরুল মুমিনিন বাদশাহ ওনার বাড়ির জন্য একটা বরাদ্দ ছিল। কিন্তু একটা মহল্লা দেখা যায় ওই এলাকার লোক সংখ্যা বেশি, তারা পানির কষ্ট পাবে। যার ফলে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার তো লোকজন আছে, তারা দূরে থেকে আনবে, কিন্তু এই কুয়াটা ওই গ্রামে নিয়ে যাবে, নিজের বাড়িতে না করে সেই কুয়াটা অনেক দূরে সে গ্রামে গেছে। কি মর্মান্তিক ঘটনা! তাকে 1 লক্ষ সাহাবা, তারা তো সাহাবা অনেক ছিল, তারা ঘিরাও করে রাখছে 15 দিন। ইতিহাসের মর্মান্তিক ঘটনা, এগুলো পড়লে চোখে পানি আসে। তারা কারা? ইহুদি খ্রিস্টান, তারা ছিল না। 15 দিন ঘিরাও করে রাখছে, খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। হযরত আলী, উনি দামেস্কে ছিলেন, ওনার 2 পুত্রকে এখানে পাঠাইছে, হাসান হোসেন, তারা তরবারি নিয়ে দাঁড়াইছে। এত লোকের সামনে তারা টিকতে পারেনি, তাকে মেরে ফেলে। তো ওনাকে বলা হয়েছিল যে হযরত আলীর পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে যে আপনি একটা সন্ধির ব্যবস্থা করবেন। ওনাকে না, ইসলামের জন্য আমি কোনো সন্ধি নেই, জীবন দেবো, আমি এদের অন্যের কাছে আমি মাথা নত করব। সে 15 দিন তার পরিবর্ষ পানিবিহীন তারা এই অবস্থা। নামাজ পড়ে উনি আসরের সময় নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছে, তখন দেওয়াল টপকে আইসা
তাকে ছুরি মেরে সেই ছুরির আঘাতে সেই রক্ত দেয় কোরআন শরীফের মধ্যে, তখন বড় কোরআন, উনি তো কোরআন শরীফ কী করছে, ছাপাইছে দোস্তাম, সেই কোরআন শরীফের রক্তের দাগ এখনও আছে, সেটা মিউজিয়ামে আছে, লন্ডন মিউজিয়ামে। তারা ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করে গেছে, অন্যের কাছে মাথা নত করে না।